রেশন গ্রাহকদের জন্য নতুন আপডেট। এবার থেকে রেশন ব্যবস্থায় বিরাট বদল আনলো রাজ্য সরকার। এবার থেকে রেশন সামগ্রী বা রেশনের পরিষেবা পেতে হলে মানতে হবে রাজ্য সরকারের এই নিয়মগুলি। যদি এই নিয়মগুলি না মানেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনাদের রেশন পরিষেবা এবং রেশন কার্ড কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, রেশন কার্ডের নতুন নিয়মে কি কি পরিবর্তন করা হয়েছে, কি কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে এবং নতুন নিয়ম অনুযায়ী কারা কারা পাবেন এই রেশন সুবিধাগুলি, সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসেই জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে রেশন কার্ড শুধুমাত্র পরিচয়পত্রের জন্যই নয়, বরং এটি কোটি কোটি ভারতীয় নাগরিককে বিনামূল্যে খাদ্য সুরক্ষাও কিন্তু প্রদান করে থাকে। বিশেষভাবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলির জন্য এটি বেঁচে থাকার সবথেকে বড় সম্পদ। কিন্তু সরকারের লক্ষ্য এই সুবিধার জন্য যারা প্রকৃত উপযুক্ত তাদের কাছে এই সুবিধাটি পৌঁছে দেওয়া এবং রেশন সামগ্রীর কোনোভাবেই অপব্যবহার না করা। সেই কারণেই রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়মে কিন্তু পরিবর্তন আনা হয়েছে, যা প্রতিটি রেশন গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি একটি সিদ্ধান্ত। তো বন্ধুরা, রেশন গ্রাহকদের জন্য যেই নতুন নিয়মগুলি বলা রয়েছে, কি বলা রয়েছে সেই নিয়মগুলিতে সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, এখানে বলা রয়েছে সরকার সাম্প্রতিক রেশন কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে বিভিন্ন পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সকল রেশন কার্ডধারীকে বাধ্যতামূলকভাবে কেওয়াইসি কিন্তু করাতে হবে। যদি নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি প্রক্রিয়াটি না করানো হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, পাশাপাশি জাল রেশন কার্ড চিহ্নিত করার জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করার মতো কঠোর ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদের সবাইকে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে হবে এবং শুধুমাত্র তাই নয়, আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইও কিন্তু আপনাদেরকে করাতে হবে। অর্থাৎ রেশন নিতে গেলে শুধুমাত্র রেশন কার্ড থাকলেই হবে না, আধার যাচাইও কিন্তু বাধ্যতামূলক করতে হবে। এতে করে যারা অবৈধভাবে রেশন কার্ড ব্যবহার করতেন তারা আইনের আওতায় চলে আসবে। তো বন্ধুরা, সর্বপ্রথম তো এই নিয়মটি পরিবর্তন করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি কারা এই সুবিধাগুলি পাবেন, রেশন কার্ডের এই নতুন নিয়ম অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরাই কিন্তু রেশন কার্ডের বিনামূল্যে সুবিধা উপভোগ করতে পারবেন। তো প্রথমে এখানে বলা রয়েছে উপভোক্তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং বিপিএল পরিবারের সদস্য হলে বিশেষভাবে সুবিধা কিন্তু পাওয়া যাবে। রাজ্যের নির্দিষ্ট আয় সীমার মধ্যেই থাকতে হবে তাদেরকে। নববিবাহিত দাম্পত্যরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া AAY ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে অতিরিক্ত কিছু সুবিধাও কিন্তু দেওয়া হবে। রেশন কার্ডধারীদের আধার নম্বর বাধ্যতামূলক সংযুক্ত করতেই হবে, অর্থাৎ আধার লিঙ্ক কিন্তু আপনাদের বাধ্যতামূলকভাবেই করতে হবে। এছাড়া ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল, জলের বিল বা ভোটার কার্ড জমা দিতে হবে। আয় সীমা অনুযায়ী বিপিএল ও AAY ক্যাটাগরির জন্য শংসাপত্র জমা করতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনাদের জমা করতে হবে। মনে রাখবেন, যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যেই কেওয়াইসি না করে তাহলে তার রেশন কার্ড সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। একাধিকবার নিয়ম লঙ্ঘন করলে কার্ড বাতিলও কিন্তু হয়ে যেতে পারে। সরকারের লক্ষ্য প্রকৃত সুবিধাভোগীদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া এবং দুর্নীতি মুক্ত করা। তাই নতুন নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।